বিয়ের দাবিতে প্রেমিকের দোকানে ধর্নায় স্বামী বিচ্ছিন্না যুবতী। বিয়ের দাবিতে ধর্নায় বসলো এক যুবতী। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের পলাশবাড়ি বাজারে। প্রেমিক যুবককে বিয়ে করতেই হবে, এই দাবিতে ভরা বাজারে দোকানে গিয়ে ধর্নায় বসলো পূর্ণিমা দে নামে এক মহিলা, যার ফলে পুরো বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রেমিকের রক্তচক্ষুর মুখে পড়তে হলো সাংবাদিককে। সেই ব্যক্তি ধেয়ে আসেন ক্যামেরার দিকে এবং আঙ্গুল তুলে ধুমকি দিলেন সাংবাদিককে ক্যামেরা বন্ধ করার জন্য। ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন তার ক্যামেরা। পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে অভিযুক্ত গৌতম হালদারের বাড়িতে ধর্নায় বসেছিলেন ওই মহিলা। তারপরে স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসে ধর্না থেকে উঠে যান যুবতী। সেই সময় কথা হয়েছিল দুপক্ষ বসে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে, কিন্তু তারপরেও আবারও ধর্নায় বসতে হলো তাকে। প্রথমবারের ধর্নায় বসার পর থেকেই অভিযুক্ত গৌতম হালদারের বাড়ি থেকে পলাতক রয়েছে অভিযোগ। সেই সময় থেকেই বন্ধ ছিল গৌতমের দোকান। আজ দীর্ঘদিন পর গৌতমের বাবা দোকানটি খোলেন, আর সে দেখেই ফের দ্বিতীয়বারের মতো দোকানের সামনে ধর্নায় বসলেন ওই মহিলা। আমি ওকে বলছি বিয়ে করতে, তারপরে ও আমাকে উল্টাপাল্টা ওষুধ খাওয়াই দিচ্ছে। খাওয়ার পর আমার শরীরটা প্রচুর খারাপ হচ্ছে। তখন আমি ওকে বলছি যে তুমি আমাকে নিয়ে যাও, তখন ও নিল না। তখন ও বলে যে এটা প্রবলেমটা সলভ হোক, তারপরে আমি তোমাকে নিব। যখন আমি ওর বাড়িতে গেছি তখন ও বাড়ি থেকে নাই, চলে গেছে। ওর নামটা কি? ওর নাম গৌতম হালদার। কত বছরের সম্পর্ক? 2 বছর। তারপরে আজকে কি হলো? আজকে ওরা মীমাংসা করবে বলছে, মীমাংসা করে নাই, তাই আমি দোকানে এসে বসছি। এরপর দোকানটাকে কারা খুঁজলো আজকে? ওর বাবা আর কর্মচারী। কতদিন হয়ে গেল তোমার ওই বাড়িতে যাওয়া? 30 তারিখে গেছিলাম আমি। হ্যাঁ, কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেছিল বলো? আমরা অনেকখানেই গেছিলাম, অনেক জায়গায় গেছিলাম, রেস্টুরেন্ট গেছিলাম। তোমার সাথে কি সব সম্পর্কে হয়েছিল? হ্যাঁ, ও আমাকে বলছে বিয়ে করবে। এমনও বলছে যে ওর বোনের বিয়ে হয়ে যাবে, তারপরে ওর বাবাকে পাঠায় বিয়ে করবে। এমনও বলছিল, ঠিক আছে আমার ছেলে আমি ওখানে দিয়ে আসছিলাম, বলছে তোমার ছেলে তুমি দিয়ে আসো, কোনো প্রবলেম নাই, আমরা গিয়ে দেখে আসবো ছেলেকে। এটাই বলছিল, আমরা গিয়ে ছেলেকে দেখে আসবো। আজকে তুমি এখানে এসে কি কি করলে আজকে? আমি এখানে বসেছিলাম দোকানের সামনে? হ্যাঁ, বসেছিলাম। তারপরে কি তুমি নিজে সুইসাইড করতে চেয়েছো? হ্যাঁ, সুইসাইড করতে চাইছিলাম, কারণ ও তো আমার জীবনটা পুরো শেষই করেছে। বাচ্চা মারা তো সমানই, তাই না? তাই জন্য ও আসুক, বিচার করুক, তারপরে আমি এখানে যাবো, তাই বলছি। তোমার কি আগে কোথাও বিয়ে হয়েছিল? হ্যাঁ, আগের স্বামীর সঙ্গে সম্পর্ক কতদিন থেকে? 5 বছর। সেই বিয়ে কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়েছে? হ্যাঁ। নিয়ে বলো তো, পঞ্চায়েতের তো আশ্বাস দিয়েছিল যে মিটিয়ে দিবে। হ্যাঁ, পঞ্চায়েত বলছিল মিটে দিবে, কিন্তু কোনো মিটে দেয়নি। এখনো কি তোমার দাবি একটাই, বিয়ে করতে হবে? হ্যাঁ, আমার দাবি একটাই, বিয়ে করতে হবে। আমরা এই এলাকার পঞ্চায়েত আর ওই এলাকার দুদিন পরে কথা দিচ্ছি যে হচ্ছে বসাবসি হবে, তারপরে একটা তারিখও হয়, তারিখ মোতাবেক আমরা করি। কিন্তু মেয়ে পক্ষ কোনো কারণবশত যেতে পারেনি। তারপরে আমি আর এই এলাকার পঞ্চায়েত দুজন মেয়েদের বাড়িতে যাই, যার পরে যেটা বলি এখন ইলেকশন আসছে, ইলেকশনের সময় কোনো মতে বসা সম্ভব না, এবং সেটা ইলেকশনের পরেই তারিখ করা হবে, এবং সেটা হচ্ছে আগামীকালকে সেই তারিখটা করা হয়েছে আর কি, বসাবসির তারিখটা। আজকে ঘটনাটা যে ঘটলো, ওই ছেলের বাবা দোকান খুলেছে, তো মেয়েটি এসে দোকানে এসে ওই দাবিতেই দোকানে আসে এবং এখানে এসে আত্মহত্যার একটা হুমকি দেয়। তারপরে এখানে প্রচুর কেওয়াজ হয়। এই বিষয়টা নিয়ে কি? বিষয়টা হচ্ছে আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি 2 পঞ্চায়েত মিলে সমস্যাটা সমাধান করবার, স্বাভাবিক কারণে দোকানের কোনো প্রসঙ্গ আসবে না। তাদের দোকান তারা খুলবে কি বন্ধ করবে এইটা নিয়ে আমাদের এই কাছে এটার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যবসা আছে, তারা দোকানদার কি করবে, খুলবে কি খুলবে না, সেটা তাদের ব্যাপার। এবং আরেকটা যেটা বিষয়, মেয়েটার এখানটা আসাটা মনে উচিত নেই, যেহেতু আমরা এটা একটা দায়িত্ব নিয়েছি, বসাবসি হবে, যেহেতু আগামীকালকে বসার তারিখ আছে, দেখুক, হ্যাঁ আমাদের উপরে ভরসা রাখুক, এতটুকু বিষয় আর কি। আগামীকালকে বসবে? আগামীকালে বসাবসি উভয় পক্ষকে নিয়ে? উভয় পক্ষ নিয়ে। সম্পর্ক আমার ছেলের একটা কাস্টমার, আমার কাস্টমার দীর্ঘদিন থেকে মাল কেনাকাটা করতো, সময় হয়তো কিছু বাকি নিত, এই করতে করতে ওর সঙ্গে একটা রিলেশন গড়ে গেছিল। তারপরে আমরা তো ছেলে মেয়ের ভিতরের খবর তো আমরা মা বাবা জানি না, কতদূর কী পর্যন্ত গড়াইছে আমরা জানি না। হ্যাঁ, পরে একদিন হঠাৎ করে দেখি ওই মহিলাটার সঙ্গে আরও 2-1টা ছেলে
আমাদের বাড়িতে গিয়া হামলা যে এই মেয়েটাকে ঘরে তুলতে হবে, নিতে হবে, বিয়ে করতে হবে। তখন আমাদের বাড়ি থেকে যারা আরও ছিল, মানে বাবার সম্পত্তি তো সবাই রক্ষা করার চেষ্টা করে, তখন আমাদের বাড়ি থেকে মানে মহিলারা ওরা উঠতে দেয়নি। আবার এখান থেকে গেছিল পঞ্চায়েত নিখিল পোদ্দার গেছিল, তারপরে আমাদের পঞ্চায়েত, লোকাল পঞ্চায়েত উনিও ছিল। তারপরে ওই পঞ্চায়েত নিজেই ওই মেয়েটার হাত ধরে এখন যা আমরা মীমাংসা দায়িত্ব নিচ্ছি তো আমরা। হ্যাঁ, নিখিল পোদ্দার আছে, তারপরে বাজারে পঞ্চায়েত আছে বাপি, আমি একজন এখানকার লোকাল পঞ্চায়েত আছে। হ্যাঁ, এখন এই মুহূর্তে তুই চলে যা, নাহলে আমরা দেখ আমরা তো মীমাংসায় আসি, তোর তোর সমস্যা আমরা সমাধান করব, ছেলের কি দোষ ত্রুটি সেটাও আমরা তুলে ধরবো। হ্যাঁ, এগুলা মহিলাটা চলে আসছে। আপনার ছেলে এখন কোথায়? ছেলেরা এখন নিখোঁজ, ছেলে কোথায় আছে আমরা ফোন টোন পাচ্ছি না। কোনো আত্মীয় বাড়িতে, সব আত্মীয় স্বজন বাড়িতে খুঁজে দেখলাম নাই, ওর ফোনই